সবচেয়ে গরম হলো মুসা নবী। রাগ ছিল তো বেশি, ওনার রাগ উঠলে তাফসীর কিতাবে লেখে মাথার মাঝখানে চুল বের হয়ে দাঁড়ায় থাকতো। সুবহানাল্লাহ আছে। এমনি এমনি রাগ করতেন না, রাগের কারণ ছিল। নবী তো কারোর উপরে জুলুম করতেন না, এটাতে আবার ভুল বোঝার কিচ্ছু নাই যে তিনি যেতে সেটা রাগ করতেন, বিষয়টা এমন ছিল না। অন্যায় কোনো কাজ দেখলে তিনি রেগে যেতেন। মুসা নবী যে কথা বলছিলাম, আমাদের নবীকে মাত্র আল্লাহ 63 বছরের হায়াত দিয়েছিলেন, মনে রেখেন, কথাটা সামনে যাবে, এর আগে এটা একটু বোঝেন। মুসা নবী রাস্তা দিয়ে বের হয়েছে, এমনি তাকায় দেখে একজন মহিলা বিলাপ করে কান্না করতেছে। মহিলাদের কয়েকটা বদ অভ্যাস আছে, আমি আপনাদের এলাকার মহিলার কথা বলছি না, আমরা সিলেটের কথা বলতেছি, বুঝলেন? এর মধ্যে একটা বদ অভ্যাস হলো এদের মধ্যে ধৈর্য শক্তি কম। এবার খুব মজা পাইছেন না? এবার শরীরে কানে নিছে। হ্যাঁ, আমরা যে পুরুষ, আমরাও তো কিছু দোষ আছে, খালি হেরা দোষের না, ওয়াজ খালি হেরার বিরুদ্ধে গেলে না, আপনার বিরুদ্ধে যাওয়া লাগবে। কথা বল না, ঠিক নেই? তো মহিলাদের একটা বদগুণ হইলো এদের ভিতরে ধৈর্য শক্তি কম। আপনি যদি কোন মহিলাকে বলেন যে এই কথাটা তোমার কাছে আমানত দিলাম রহিমার মা, কেউ কাছে কইও না, আমি এই কথা কইয়া খালি মুখটা ফিরাইবেন, ফিরেই দেখবেন ইল্লা মাশাআল্লাহ গ্রামের এই কোণা থেকে এই কোণা পর্যন্ত সব জেনে নিছে। কথা বল না কেন? আরেকটা অভ্যাস হইলো আরেক কথা বলছেন না, আরেকটা অভ্যাস হইলো যে মহিলারা দেখবেন যে সন্তান মারা গেলে এরা বিলাপ করে কান্না করে, আসেনি? আমার গেল গো সোনা গো আমার শেষ। অথচ এটা হাদিসে নিষেধ, বিলাপ করে কান্না করা হাদিসে নিষেধ। মনে করেন আমি আপনার কাছ থেকে 10,000 টাকা আনছি ঋণ, খেয়াল করেন কি আনছি, আমার কর্জে হাসানা দিছে। এখন আমার দায়িত্ব কি, এই 10,000 টাকা আপনি যখন আমার কাছে চাইবেন নির্ধারিত টাইমে, তখন আপনাকে দিয়ে দেওয়া। কারণ মালিককে আমি না আপনি, আমি না, যার কাছ থেকে আনছেন সে, যার কাছ থেকে আনছেন সে তো মালিক। কারণ আপনি আনছেন, সে যখন চাবে ওয়াদাকৃত টাকাটা আপনি তাকে নির্ধারিত টাইমে দিয়ে দিবেন, এটা হলো দায়িত্ব। বলুন তো দেখি, সন্তান কে দেয়? আল্লাহ আপনাকে সন্তান দিছে, মালিক তো আল্লাহ। এখন আল্লাহ জানে সন্তান কতদিন পৃথিবীতে বাঁচবে, আল্লাহ যখন চাবে তখন দিয়ে দিতে হইব, আমরা না দিলেও আছে নিব। তাহলে আপনি কান্না করে লাভ কি? কান্না করে লাভ আছে না? সন্তান মারা গেল তার জন্য দোয়া করবেন, দোয়া করবেন। কিন্তু আমাদের দেশে উল্টা চলে, এরা বিলাপ করে কান্না শুরু করে, এমনকি আল্লাহরে পর্যন্ত গালি দিয়ে দেয়। কেউ যদি এক সন্তান থাকে তাহলে দেখবেন যে আল্লাহ তুমি বুঝি খালি আমার প্রতি এরকম জুলুম করছো, এর প্রতি বুঝি আল্লাহ জুলুম করছে, যে আল্লাহ অমুক বাড়ির লোকের 5টা বলা আমার একটা দিয়ে রেলওয়ে গেছে। আল্লাহ তখন খুব বেশি নারাজ হয়। মুসা নবী রাস্তা দিয়ে যায়, এমনি দেখি একজন মহিলা বিলাপ করে কান্না করে, মা কি হয়েছে গো মা, কেন কান্না করো? মহিলা রাগান্বিত হয়ে ডাক দেয়া কয়, মুসা রে, তুমি না আল্লাহর পয়গম্বর, তুমি কি উম্মতের খবর রাখো না? উম্মতের খবর রাখো না? মুসা নবী ডাক দেয়া কয়, কি হয়েছে? তুমি যদি উম্মতের খবর রাখতা তাহলে অবশ্যই তোমার জানার কথা ছিল আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিয়েছে, সন্তানটা বেশি দিন হায়াত পায় নাই গো, মাত্র 400 বছর হায়াত পাইছে, কেবল বালেগ হইছে আর মারা গেছে। কেবল খালি বালেগ হইছে আর মারা গেছে, 400 বছর হায়াত পাইছে। এই জন্য আমি বিলাপ করে কান্না করতেছি, আমার মনটা খুব নারাজ, খুব খারাপ। মুসলমান দেয়া কয়, মা গো 400 বছর হায়াত পাইল, তাতেও তুমি খুশি না? আমার তুমি কি জানো, এই পৃথিবীর জমিনে আমার যত নবী রাসূল পাঠাবি সকল নবীদের ভিতরে যিনি হলেন নবীদের নেতা,
তিনি শুধু উম্মতের নবী তা না, সকল নবীদের নবী। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোন কায়নাত কোন কিছু সৃষ্টি করতো না। যিনি আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ সকল নবী শেষে তাকে দুনিয়াতে পাঠাবে। মাগো তুমি কি জানো আল্লাহ তাকে কত বছরের হায়াত দিবে? মহিলা সহ্য হয়ে গেছে, নারী মুসা না জানি না। মুসা নবী ডাক দেয়া কোন মাগো ওই নবী হায়াত পাবে মাত্র 63 বছর। মহিলা সহ্য হয়ে গেছে, নবী যদি 63 বছরের হায়াত পায় গো, উম্মত কত বছরের হায়াত পাবে? মুসা নবী ডাক দেয়া কয় নবী যদি 63 বছরের হায়াত পায়, উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছরের ভিতরে। মহিলা আরো আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে ডাক দেয়া কয় মুসা তাহলে আমার জানতে বড় ইচ্ছা করে ওই নবীর উম্মতের দুনিয়াতে গিয়া কোরবানি বানাই লাগবনি, এত অল্প হায়াত নিয়ে দুনিয়াতে যাবে। মুসা নবী ডাক দেয়া কয় না, শুধু কোরবানি বানাবে তা না, শেষ নবীর উম্মত বড় বড় বিল্ডিং বানাবে, অট্টালিকা বানাবে। আসলে তো বাস্তব কথা হলো এই অবস্থা দৃষ্টি মনে হয় আমরা এত বড় বড় বিল্ডিং বানাই, বিল্ডিং এর ফাইলিং এত মজবুত করে দিই মনে হয় জানো আজরাইলের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট আছে। আজরাইলে অন্তত আমাকে 1000 বছরের হায়াত দিও, কিন্তু আমি জানি এই 1000 বছরের হায়াত আমার নাই, অল্প হায়াত নিয়ে আমি পৃথিবীতে এসেছি। অথচ আমার মনে কত স্বপ্ন, কত বড় বড় বিল্ডিং বানাই, আমার স্বপ্ন পূর্ণ হবে কিনা সেটাও আমার জানা নাই, ঠিক কিনা? কিন্তু কিন্তু অবস্থা দৃষ্টি মনে হয় এই পৃথিবীতে আমরা যারা হায়াত পাইছি 50, 40, 60, মনে হয় যেন এই পৃথিবী ছেড়ে আমরা কেউ যাব না, দীর্ঘ এক হায়াত নিয়ে এসেছি। আজরাইলের সাথে মনে হয় আমাদের একটা কন্ট্রাক্ট হয়েছে, আজরাইল আমাকে 1000 বছরের হায়াত দিও, অথচ আমি কত বছর এই দুনিয়াতে বাঁচবো এর কোনো গ্যারান্টি নেই। আমি যে বড় বিল্ডিং বানাচ্ছি, এই বিল্ডিং উদ্বোধন করতে পারবো কিনা, নাকি এর আগে আমার কাছে মালাকুল মউত আজরাইল চলে আসে। আপনার আমার কাহার এই বিষয়ে কোনো চিন্তা নাই। তাহলে আবার বলুন আমাদের নবী হায়াত পেয়েছিলেন কত বছর? মাশাআল্লাহ, এই কথাটা বুঝাইতে গিয়ে এতক্ষণের কথা 63 বছর হায়াত পেয়েছিলেন। 40 বছর আমার নবী নবী ছিলেন। শুধু নবীজি পৃথিবীতে আসার পরে নবী তা না, বরং আমার আপনার নবী এই পৃথিবীতে আসার আগেও নবী। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু নবীওয়ালা দায়িত্ব আল্লাহ দিয়েছেন 40 বছর একদিন হওয়ার পরে। খুব খেয়াল করবেন, 40 বছর একদিন যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবীকে নবীওয়ালা দায়িত্ব দিলেন। খেয়াল করেন, নবীওয়ালা দায়িত্ব দিয়া বাইরে আমার আল্লাহ জানায় দিলেন এখন আপনি মানুষের কাছে ইমানের দাওয়াত দিবেন, তুমি প্রকাশ্য ভাবে না, সকল মানুষের কাছে গিয়া না, তুমি একেবারে আপন মানুষ যারা, আপনার নিকটতম মানুষ যারা নবীজি, আপনি তাদের কাছে ইসলামের দাওয়াত দিবেন। একেবারে আপন মানুষগুলি যারা আপনার কথা ফেলবে না, আপনার প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওই মানুষগুলিকে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবীকে যখন অর্ডার করলেন, নবীজি তখন চিন্তা করে দেখলেন এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে আপন হলো আমার স্ত্রী, নবীজির প্রথম স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবী চিন্তা করলেন কারণ আমার একদিকে মা নাই, একদিকে আমার বাবা নাই, আমার নবী পৃথিবীতে এতিম হয়ে এসেছেন মাত্র 6 বছর বয়সে। আমার নবী নিজের মাকে হারাইলেন, আর চাচাদের ভিতরে যারা ছিল এরাও তো বিমুক্ত ছিল। নবীজি বড় পেরেশান, আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব গো? নবীজি চিন্তা করলেন সর্বপ্রথম দাওয়াতটা আমি আমার স্ত্রীর কাছেই দেব। উম্মাহাতুল মুমিনিন আমার খাদিজার কাছে আমার নবী সর্বপ্রথম গিয়ে কালেমার দাওয়াত দিলেন। নবী ডাক দিলেন খাদিজা, আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছে, নবীওয়ালা দায়িত্ব দিয়েছে, আমাকে নবী মানো আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। নবী যে মুহূর্তে কথা বলেছেন, খাদিজা সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে নবীজির দাওয়াত গ্রহণ করে নিয়েছে।
খাদিজা এক মুহূর্ত দেরি করে নাই, রাসূল দাওয়াত দিয়েছেন, সাথে সাথে কালেমা পড়ছে। সুবহানাল্লাহ। খাদিজা রাসূলের কি ছিলেন? বুঝতেছেন কথা? নবীজির স্ত্রী ছিলেন। আপনি দেখবেন দুনিয়াতে আপনি যত বড় ব্যক্তি হন, এমন কিছু জায়গা আছে এগুলিতে আপনি দাম পাবেন না। এর মধ্যে একটা জায়গা হলো নিজের বউর কাছে স্বামীর খুব একটা দাম নাই। হ্যাঁ ঠিক আছে না, বুঝলে গুন্ডা আজকে কোন ওয়াজ করতাম এই টেনশনই আছি। পাবলিকের যে অবস্থা, আপনারা যে কন্ডিশন, মারাত্মক টেনশনে আছি। ভাই আমার, মানুষ কিছু জায়গায় দাম পায় না। আমার উস্তাদ এই কথাটা খুব সুন্দর করে বলতেন, যার কাছে আমি তিরমিজি শরীফ পড়ছি সিলেটে। হুজুর বলতেন তুমি সারা জীবন 3 জায়গায় দাম পাইবা না। এর মধ্যে একটা জায়গা হলো আপনি যত বড় ব্যক্তিত্ব হন, পজিশনওয়ালা ব্যক্তিত্ব হন না কেন, বউর কাছে আপনার দাম নাই। আচ্ছা আমাদের কথা বাদ, আমরা যে হুজুর সারা দেশ ওয়াজ করি, বউর কাছে গেলে তো ওয়াজ চলে না। বুঝাইতাই না নাকি? তাহলে বুঝেন কিছু? আমরা যে হুজুর এদিক দিয়ে খোলা রাখছে, মারাত্মক সমস্যা না। আবার এদিকে ভিতরে যদি ঘাম বসে গলা বসে যাইব, গলা বসলে তো আমরা সমস্যা। কালকে জুমা আমরা 2টা প্রোগ্রাম, বাদ মাগরিব মহিন শেখ, আবার শেষ প্রোগ্রাম নেত্রকোনা, রমাদান পর্যন্ত এইভাবে প্রত্যেকদিন কন্টিনিউ আমাদেরকে কথা বলতে হবে। এই জন্য আমাদের সবকিছু খেয়াল করতে হয়। ঠান্ডা ঢুকলেও সমস্যা, গরম লাগলেও তো সমস্যা, গামে গেলেও গলা বসে, ঠান্ডা লাগলেও গলা বসে, দুটোতে সমস্যা আছে না। আর পাবলিক তো মারাত্মক, সুর দিলেই বয় না, আর সুরদান না দিয়ে ওয়াজ করলে তো খালি দৌড়াইব, ভাগলের মতো দৌড়াইব। ভাই আমার, মানুষ 3 জায়গায় দাম পায় না। কয় জায়গায় কইলাম? মুখস্থ রাখবেন সারা জীবন। এই ওয়াজটা বাড়ি পর্যন্ত লইয়া যাওয়া চাই, পারবেন না? এর মধ্যে এক জায়গা হলো নিজের স্ত্রীর কাছে আপনি দাম পাইতেন না। বলছিলাম আপনারা কেন, আমরা যে বক্তা সারা দেশ ওয়াজ করি, বউর কাছে গেলে ওয়াজ চলে না। আমার বউ মাঝে মধ্যে আমার ওয়াজ যা আছে সব বাইরে রেখে যায়, মজা করে পায় আর কি। তো মানুষ 3 জায়গায় দাম পায় না। এর মধ্যে এক জায়গা হলো নিজের ঘরে স্বামী তার স্ত্রীর কাছে তেমন একটা দাম পাবে না। আরেকটা কারণ আছে। এই আরেকটা কারণ হলো এই পৃথিবীর কেউ আপনার আমল বা আখলাক সম্পর্কে জানুক আর না জানুক, আপনার বউ কিন্তু ঠিক হয়ে যাবে। কথা বল, আমরা চরিত্র জানে না, সে আপনার জীবনের অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী হচ্ছে, এই জন্য সে জানে, এই জন্য আপনি তার কাছে গেলে খুব একটা দাম পান না। নাম্বার 2 হলো উস্তাদের কাছে ছাত্রের দাম নাই। উস্তাদের কাছে ছাত্রের দাম নাই, কারণ উস্তাদের মর্যাদা বেশি, ছাত্রের মর্যাদা কম। আপনি যত বড় ব্যক্তি হন, আপনার উস্তাদের কাছে গেলে আপনি তুচ্ছ, কারণ ওনার কাছে লেখাপড়া করে আপনি পজিশনে এসেছেন। 3 নম্বর জায়গা হলো নিজের এলাকায় দাম নাই। এরকম বুঝছেন না? এলাকায় কি নাই? দাম নাই। কারণ এলাকার ছেলে পেলে, আপনি হন বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় আলেম হন, আপনি ম্যাজিস্ট্রেট হন, এমপি হন, মন্ত্রী হইলে বাহিরের জন্য, কিন্তু এলাকায় আসলে দেখবেন কিছু সাসান আছে, আপনার নাম তুলে রাখবো, কারণ আপনি তার ভাতিজা, সন্তানের মতো। এজন্য নিজের এলাকায় দাম পাওয়া যায় না। তবে মূল কথাই আছে, আপনি যত বড় ব্যক্তি হন, এত তাড়াতাড়ি কিন্তু বউকে দাওয়াত দিলে বউ গ্রহণ করে না। ভাইরা আমার, আল্লাহ নবীজি সর্বপ্রথম দাওয়াতটাই দিয়েছিলেন তার নিজের স্ত্রীর কাছে। খাদিজার সাথে সাথে লাব্বাইক নবীজি জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি যে আমার কালেমার সাথে সাথে গ্রহণ করেছো, ঈমানের দাওয়াত গ্রহণ করেছো, একটা বার কি তোমার মনে চাইল না আমাকে প্রশ্ন করার? না খাদিজা দিবে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বহুত থেকে আপনার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম গো। কোন সময় আপনি আমাকে বললেন খাদিজা আমি এখন নবী হয়েছি, তাহলে তুমি কি আগে থেকে জানতা? ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত কিতাবের আলেমের কাছে গিয়েছি, আপনার নিদর্শনাবলী দেখে আমার মন বলছিল আপনি সাধারণ কোন ব্যক্তি নয়। তাওরাত কিতাবের আলেম সেই দিন আমাকে ভবিষ্যৎবাণী করে দিয়েছে, খাদিজা তুমি শোনো, তোমার নাম খাদিজা যদি হয়ে থাকে তুমি হবে আখিরি নবীর স্ত্রী। একদিন আখিরি নবী কালেমার দাওয়াত
দেওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার পাবে গো ও খাদিজা, সর্বপ্রথম তোমার স্বামী বিশ্ব নবী এসে তোমার কাছে কালেমা দাওয়াত দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই দিন থেকে অপেক্ষমান ছিলাম কোন দিন আপনি খালি বলবেন খাদিজা আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, আমাকে নবী মানো আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আপনি কালেমা দাওয়াত দিতে দেরি হয়েছে, আমি কালেমা পড়ে মুসলমান হতে দেরি হয় নাই। নবীজি দাওয়াতের কাজ শুরু করলেন। বলেন তো সর্বপ্রথম নিজের ঘরে না বাহিরে? নিজের ঘরে। তাহলে বোঝা গেল দাওয়াতের কাজটা নিজের ঘর থেকে শুরু করা দরকার, ঠিক কি না? আমি যে দাওয়াত দিই, আমি যে ওয়াজ করি, এখন আমার ছেলে যদি নামাজ না পড়ে তা আমার এলাকার লোকেরা কইব হ্যাঁ নিজের বলে তো নামাজ পড়ে না, হেরি আমরা দাওয়াত দেয়। এই জন্য নিজের ঘর আগে ঠিক করতে হবে। নবীজি সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন নিজের স্ত্রীকে, এই যে শুরু হলো দাওয়াতের কাজ। এরপরে পুরুষদের ভিতরে সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে। এরপরে দাওয়াত দিয়েছেন হযরত আলীকে। হযরত আলী একেবারে যুবক, মানে একেবারে কিশোর, 12 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। 3 বছর আল্লাহ নবীজি এইভাবে একেবারে কাছের মানুষ, কাছের লোকগুলিকে দাওয়াত দিলেন। তখন রাসূলের বিরোধিতা ছিল না যে এমন না, ছিল একটু লুকায়িত অবস্থায়, মানুষের কানে কানে গুনগুন 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 আওয়াজ হইতো। 3 বছর পরে আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার করে দেওয়া হয়েছে, নবীজি এখন লুকায়িত অবস্থায় আর দাওয়াত দিলে চলবে না, এখন প্রকাশ্যভাবে আপনাকে ইসলামের দাওয়াত দিতে হবে। একটু চিন্তা করে দেখুন, প্রকাশ্যভাবে নবীজি দাওয়াত দিলেন মক্কার মানুষগুলোকে, এটা সাধারণ কথা না। কারণ ওই সময় মক্কার মানুষগুলি 3 দলে বিভক্ত ছিল। এর ভিতরে একদল ছিল বহুত্ববাদী, খোদার বিশ্বাসী। ওরা বলতো 1-2 জন আল্লাহ দিয়ে পৃথিবী চলবে না, অসংখ্য আল্লাহ লাগবে। নাউজুবিল্লাহ। মক্কার মানুষগুলি 3 দলে বিভক্ত। একদল বিশ্বাস করতো যে অসংখ্য খোদা লাগবে পৃথিবী চালাইতে গেলে। আমরা কি এই বিশ্বাস আমাদের? আমাদের আল্লাহ কয়জন? একজন। মাশাআল্লাহ, শাহাদাত আঙ্গুলি উঠায় আকাশের দিকে বলেন তো আমাদের আল্লাহ কয়জন? মাশাআল্লাহ, হাত নামান। 3 দলে বিভক্ত। একদল বহুত্ববাদী খোদা বিশ্বাসী মক্কার লোকেরা, বহুত্ববাদী খোদা, অসংখ্য খোদা এরা বিশ্বাস করে, 1-2 জন দিয়ে পৃথিবী চলত না। দ্বিতীয় আরেক দল ছিল, এদের আকীদা ছিল গোটা পৃথিবী 3 জন আল্লাহ মিলে চালাইব। আচ্ছা, তৃতীয় আরেক দল ছিল, এদের আকীদা ছিল একজন আল্লাহ দিয়ে পৃথিবী চলবে না, অন্তত 2 জন আল্লাহ লাগবে। এই 3 দল গোমরা, 3 দল পথভ্রষ্ট, 3 দল কাফের, ঠিক না? ঠিক। আল্লাহ পাক বলছে এই মানুষগুলির কাছে গিয়ে আপনি ইসলামের দাওয়াত দেন। তাহলে এই মানুষগুলি কেমন ডেঞ্জারাস একটু চিন্তা করেন তো। না শুধু অসংখ্য খোদার বিশ্বাসী তা না, ওই আরবের মানুষগুলি আল্লাহর ঘরখানে কাবার ভিতরে 360টা দেব দেবী ঢুকায়া দেবতাগুলির সামনে মাথা নত করে, মূর্তির সামনে মাথা নত করে, এমনকি আল্লাহর ঘর তারা তাওয়াফ করে ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া। চিন্তা করে দেখেন এই মানুষগুলির অবস্থা কোন পর্যায়ে গিয়া পৌঁছে গিয়েছিল। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, এই মানুষগুলির কাছে আপনি এক আল্লাহ দাওয়াত দিবেন। যেমনি আমার আপনার বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইলেন, নবীর সঙ্গে সঙ্গে মক্কার ঐতিহাসিক 2টা পাহাড়, একটার নাম হলো সাফা আর একটার নাম হলো মারওয়া। নবীজি মক্কার ঐতিহাসিক 2 পাহাড় সাফা মারওয়ার মাঝখানে জাবালে আবু কুবাইস নামক একটা অংশ আছে। আমার নবী ওই জাবালে আবু কুবাইস নামক অংশের ভিতরে দাঁড়াইয়া গোটা মক্কার সব মানুষগুলিকে আমার নবীজি ডাকলেন। আরবের লোকেরা যেভাবে ডাকতো, ওই সময় তো তথ্য প্রযুক্তি এত উন্নত ছিল না, না এত সুন্দর সাউন্ড
সিস্টেমের মাইক ছিল না, ডিজিটাল সিস্টেমের মাইক ছিল না। মানুষ আরবের লোকেরা কেউ যদি কাউকে ডাকার প্রয়োজন হইতো উঁচু জায়গায় দাঁড়ায় আরবের লোকেরা ডাকতো। আমার নবী আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া সেই সিস্টেম অনুযায়ী সাফা মারওয়ার মাঝখানে জাবালে আবু কুবাইসের ভিতরে দাঁড়াইয়া মক্কার মানুষগুলিকে আমার নবী ডাকলেন। সব শ্রেণীর মানুষ সেখানে হাজির হইল, প্রত্যেকটা গোত্রের দলনেতারা হাজির হইল। এমনকি নবীজির আপন চাচা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল হাজির হইল। আমার লাইফ যে মুহূর্তে দেখেছি মক্কার প্রত্যেকটা গোত্র থেকে কিছু না কিছু মানুষ এসেছে। নবীজি খুশি হইয়া গেলেন। আমার নবী খুশি হইয়া ওই মক্কার মানুষগুলোকে জিজ্ঞাসা করলেন, ওরে আরববাসী, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে এক বিশাল ডাকাত বাহিনী, লুণ্ঠনকারী বাহিনী লোকায়িত আছে, তোমরা কি বিশ্বাস করবে? আরবের লোকেরা বলে অবশ্যই না, হ্যাঁ বিশ্বাস করবো। কেন বিশ্বাস করবে? আরবের লোকেরা ডাক দিয়া কয়, হ্যাঁ মুহাম্মদ, 40 বছর আপনার সঙ্গে আমরা উঠা বসা করেছি, এর ভিতরে আপনি একদিনও মিথ্যা কথা বলেন নাই, অতএব আপনার প্রতি বিশ্বাস আছে, আপনি যে কথা বলবেন সত্য কথা। তাই যদি হয় ওরে মুমিন ভালো করে শোনো, আমার আপনার নবী বিশ্ব নবীর ডাক দেয়া বলে তা বলে শোনো, আমি তোমাদেরকে একটা সত্যের দাওয়াত দিচ্ছি। ওরে আরবের লোকেরা, তোমরা কেউ 33 কোটি দেবতার পূজা করো, কেউ বা 3 খোদার পূজা করো, কেউ বা 2 খোদার পূজা করো, না এগুলির ভিতরে শান্তি নেই। আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেন, তোমরা এই করে স্বীকার করো আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আসেনি। এই কথাটা একটু জোরে বলেন, আওয়াজ করে, আসেনি। আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল। আরে মুমিন, এই কথা যদি তোমরা বিশ্বাস করো, আমি তোমাদেরকে জাস্টিফাই করতেছি, আমি তোমাদেরকে এই ঘোষণা দিচ্ছি, অবশ্যই অবশ্যই তোমরা কামিয়াব, তোমরা চূড়ান্ত পর্যায়ের সফল। আর যদি এই কথা বিশ্বাস না করো, তোমাদের জন্য কঠিন বিপদ অপেক্ষা করতেছে, তোমরা জাহান্নামের দাও দাও আগুনের ভিতরে জ্বলতে হবে। যে মুহূর্তে নবী কথা বলেছি, এমনিতেই দেখা গেল সর্বপ্রথম যে লোকটা বিরোধিতা করলো, এই লোকটা আর কেউ না, লোকটা হলো নবীর চাচা, নাম হলো আবুল আহাব। আবুল আহাব আমার নবীর চেহারার ভিতরে তো কে বলেছে না রে আবুল আহাব আমার নবীকে বদুয়া দেয়া কয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আরে হাদা জামাতানা, তোমার সঙ্গী সাথী যারা আছে এরা ধ্বংস হোক। আল্লাহ জবাবে সূরা নাযিল করে জানা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, না আমার নবী ধ্বংস না, আবুল আহাব বেরে তোর ধ্বংস, তুই ধ্বংস হয়ে যাবি, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু নবী বড় কষ্ট পেয়েছে, আমার নবীজি কান্না করতে শুরু করছে, নবী চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ে, নবীজি কাবা শরীফের দেওয়ালের মধ্যে হেলান দিয়া দুইটা হাত বাড়িয়ে দিয়া আমার নবীজি আকাশের দিকে তাকায় তাকায় আমার নবীজি বলে, ও প্রভু আল্লাহ, গোটা মক্কার সব মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায় গো, তাতে আমি কষ্ট পাই না, কিন্তু আমার চাচা চাচি যে আমার বিরুদ্ধে চলে গেল, আমার যে কেউ নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আপন চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল, আপন চাচি যে আমার বিরুদ্ধে চলে গেল, আল্লাহ কেমনে বরদাস্ত করি? আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো আপনি টেনশন করবেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মিশন নিয়ে সামনে চলতে থাকুন, আপনি ভয় পাবেন না, আপনি ঘাবড়াবেন না। আমার নবীর সামনে দিকে চলতেছিলেন, কিন্তু দেখে গেল গোটা মক্কা আমার নবীর বিরুদ্ধে চলে গেল। মক্কার মানুষগুলি আমার নবীর বিরুদ্ধে এমন ভাবে ক্ষিপ্ত হয়েছে, নবীর বিরুদ্ধে মিটিং করে মিছিল করে একটা পর্যায়ে আমার নবী আর মক্কায় থাকতে পারলেন না। কিছুদিনের জন্য আমার নবীজি তায়েফের ভিতরে চলে গেলেন। নবীজি ভাবলেন
ভাবলেন তাইফে গেলে মনে হয় তাইফের লোকেরা আমার সঙ্গে খারাপ আচরণ করবে না, কিন্তু তাইফবাসী আমার নবীকে এত কষ্ট দিয়েছে। আমার ভাইরা, তাইফের লোকেরা আমার নবীজি সেখানে প্রায় 1.5 মাস দাওয়াতের কাজ করলেন, একটা লোক পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হইল না। না শুধু তা না, আমার নবী তাইফে যাওয়ার পরই তাইফের কাফেররা আমার নবীজির পিছনে ছোট ছোট বাচ্চাগুলি লাগাই দিয়েছে। এরা বিষাক্ত পাথরের কণা দিয়া, ছোট ছোট বিষাক্ত পাথরের কণা দিয়ে আমার নবীজির দেহ মোবারককে মারতে শুরু করছে। যখন মারে গো, নবীজির দেহ মোবারক থেকে রক্ত ঝরতে আরম্ভ হয়েছে, কিন্তু এরপরেও আমার নবী তাদেরকে বদুয়া দেয় না। আমার নবীজির সফর সঙ্গী ছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তাকে দেখে আমার নবীজির রক্ত মোবারক যখন পড়বে, আমার নবীজি রক্ত জমিনে পড়তে দেয় না। হযরত যায়েদ বলেন, আমি তাকে দেখি নবীজি বারবার তার জুব্বা দিয়া রক্ত মোবারক মুছতে আছে, রক্ত মোবারক জমিনে পড়তে দেয় না। যায়েদ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কি হইল, রক্ত কি জমিনে পড়তে দেন না? নবী ডাক দিয়া কয়, যায়েদ রে, রক্ত যদি জমিনে পড়ে যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয় আমার উম্মতের উপরে আল্লাহ গজব নাযিল করবে। আমি তো গজবের নবী হয়ে আসি নাই, আমি রহমতের নবী হয়ে এসেছি। আল্লাহর নবী 1.5 মাস কষ্ট করলেন, আবার মক্কায় ফেরত আসলেন। ভাইরা আমার, এতদিন ছিল আমার নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র, এখন হলো শানে নজুলের মূল টার্নিং পয়েন্ট। একটু খেয়াল করেন, এখন দেখা গেল আল্লাহর নবীর পরিবারকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। একটু ভালো করে বুঝবেন, আমার আপনার বিশ্ব নবীকে আল্লাহ যেমন ছেলে সন্তান দিয়েছিলেন, মেয়ে সন্তানও দিয়েছে। দেখে গেল নবীর মেয়ে সন্তান যারা হয় এরা পৃথিবীতে বাঁচে, কিন্তু ছেলে সন্তান হয় পৃথিবীতে বাঁচে না। আমার আল্লাহ বিশ্ব নবীকে একে একে 3 জন ছেলে সন্তান দিয়েছেন। প্রথম একটা ছেলে সন্তান হইল, ভাইরা আমার, ছেলে সন্তান পৃথিবীতে আসলো, আল্লাহ সাথে সাথে তাকে মৃত্যু দিয়ে আবার তার কাছে নিয়ে গেলেন। দ্বিতীয় আরেকটা ছেলে সন্তান হইল, আল্লাহ তাকেও নবীজির সেই ছেলেকেও মৃত্যু দিয়া দিলেন। তৃতীয় আরেকটা ছেলে সন্তান হইল, ওই সন্তানের নাম ইব্রাহিম। তাফসীরে ইব্রাহিম আমার আপনার নবীর মতো হুবহু চেহারা ছিল। সাহাবায়ে কেরাম বলতেন, মাঝে মধ্যে ইব্রাহিমের দিকে তাকাইলে মনে হইতো যেন আমি বিশ্ব নবীর দিকে তাকাইছি। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। আমার সাহাবীরা আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের চেহারাটা ইব্রাহিমের কাছে হুবহু পাইতেন, এমন একটা চেহারা ছিল। কিন্তু দেখে গেল না, তিনি বেশি দিন দুনিয়াতে বাঁচলেন না। পৃথিবীতে আসলেন, অল্প কিছুদিন দুনিয়াতে থাকলেন, একটু হাঁটতে পারে, ধরতে পারে, নড়াচড়া করতে পারে। এই অবস্থায় আল্লাহর মনসা, আল্লাহ নবী সম্মান বাড়াবে, তৃতীয় সন্তানকেও, ছেলে সন্তানকে আল্লাহ নিয়ে গেল। যেমনি নিয়ে গেছে এমনিতেই মক্কার কাফেররা বলতে শুরু করছে, বিশেষ করে আসিফ ইবনে ওয়াইল একটা কাফের ছিল। ওই আসিফ ইবনে ওয়াইল আল্লাহ নবীর সামনে এসে ডাক দেয়া কয়, মুহাম্মদ, এতদিন তোমাকে নিয়ে পুরো পেরেশানির ভিতরে ছিলাম, টেনশনে ছিলাম, এখন আর টেনশন নাই, কারণ তোমার ছেলে সন্তান হয়ে পৃথিবীতে বাঁচে না। আরবের লোকেরা যার ছেলে সন্তান হয়ে পৃথিবীতে বাঁচে না তাকে বলে আবতার। আবতার মানে হলো লেজ কাটা বংশ। মুহাম্মদ, তুই তো আবতার, মুহাম্মদ তুই বংশ, তোমার ছেলে সন্তান হয়ে পৃথিবীতে বাঁচে না, অতএব তুমি দুনিয়া থেকে চলে যাবে, তোমার নাম নিশানা থাকবে না। এই কথা বলার কারণে নবীজি কষ্ট পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়ে দিয়া কোরআন শরীফের সূরা কাউসার নাযিল করে দিয়া আল্লাহ জানা দিয়েছে, নবী গো, আপনি কষ্ট পাবেন না, আমি আপনাকে 3 জন ছেলে সন্তান দিয়ে আমি তাদেরকে মৃত্যুর মাধ্যমে আমি তাদেরকে নিয়ে আসি। এর মাধ্যমে আপনার পজিশন কমাই নাই, বরং এর চাইতে দামি জিনিস, সন্তানের চাইতে দামি জিনিস আল্লাহ
সূরা নাযিল করে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো এর চাইতে দামি জিনিস আমি আল্লাহ আপনি বিশ্ব নবীকে কাউসার দান করেছি। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক নবীজির ছেলে সন্তান দিলেন, নিয়ে গেলেন, নেওয়ার ভিতরে হিকমত আছে কিনা নাই? কেউ নুরি সাহেব সামনে আপনার সুতারা কথা কয় না, কি সুতা যে আমার ধরাই দিছে, আমি তো ভাবছি এটা বাজারে মাহফিল, এখন তাই দিছি বার ভিতরে মাহফিল। সামনে আঁকা শহরের লোকেরা যেমন হাসি খুশি কথাবার্তা কয়, এলোমেলো করে না, গ্রামে কিন্তু এরকম না। আসল যে কথা বলছিলাম, ছেলে সন্তান আল্লাহ পাক দিলেন, তিনজন নবীকে দিয়ে নিয়ে গেলেন, মেয়ে রাখলেন। কাফেররা বলে নবীজির নাম নিশানা থাকবে না, জবাবে আল্লাহ সূরা দিয়ে বলে নবী গো ছেলে সন্তান আর পৃথিবীতে আপনাকে কতদিন স্মরণ করবে, এর চাইতে দামি জিনিস আমি আল্লাহ আপনাকে উপহার দিয়েছি, এটার নাম কি? কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার। আসেন এর তাফসীরটা একটু পরে বুঝি, এর আগে একটা দুইটা হিকমত বুঝি। আল্লাহ নবীকে ছেলে সন্তান দিলেন, নিয়ে গেলেন, আল্লাহ চাইলে কি রাখতে পারতেন না? আল্লাহ কথা দিবেন না, আমার আল্লাহ কি ক্ষমতা নাই? আপনাকে আমাকে ছেলে মেয়ে কে দেয়?